পুজোর পাশাপাশি দমদম তরুণ দল কিন্তু একটা ডিনারের আয়োজন করেছে। ভাবনা আছে, ভাবনা আমার এখানে একটা জায়গায় ছোট্ট আছে তারুণ্যের টানে, হ্যাঁ, আবার সারথি আমি, আমাকে দেখে কেউ মনে হবে না যে আমি তারুণ্য আছে আমার মধ্যে, আমি যথেষ্ট ম্যাচিওর। আজ সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব দমদম তরুণ দলে আজকে কিন্তু রয়েছে খুঁটি পুজো। তো আমি সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে কিন্তু তুলে ধরবো। তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেও না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @দিলীপ বং পূজা ব্লগ, তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো এগিয়ে যাওয়া যাক দমদম তরুণ দলের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঙুর স্টপেজে। লেক টাউনের পরের স্টপেজ হচ্ছে বাঙুর। তোমরা যারা উল্টোডাঙা দিক থেকে আসবে ওই দিক থেকে আসবে, আর এয়ারপোর্ট থেকে এলে আসবে ওই পাশ থেকে। ওই পাশ থেকে এই যে রাস্তাটা বাঁদিকে যেটা ঘুরে যাচ্ছে, এই রাস্তাটা সোজা এগিয়ে একটু যদি এগিয়ে যাই তাহলে কিন্তু পৌঁছে যাওয়া যায় দমদম তরুণ দলের যে মেইন পুজো প্রাঙ্গণ সেখানটায়। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে গিয়ে তারপর কিন্তু পৌঁছে যাওয়া যায় দমদম তরুণ দলে। তো চলো এগিয়ে যাওয়া যাক। এই মুহূর্তে আমি তরুণ দলের ঠিক কাছে চলে এসেছি, আর এই হচ্ছে তরুণ দলের যে ব্যানারটা। এবারে ব্যানারে লেখা আছে তারুণ্যের টানে নতুনের আবাহনে, সারথি পূর্ণেন্দু দে। আর আজকে রয়েছে তার শুভ উদ্বোধন। তো খুঁটি পুজোর মাধ্যমে বা ব্যানার উন্মোচনের মাধ্যমে কিন্তু উদ্বোধন হতে চলেছে 2025-এর দুর্গা পুজোর। আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে দমদম তরুণ দলের যে মেইন পুজো প্রাঙ্গণের যে গেটটা, দারুণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গেটটাকে। আর এইখানে বড় স্ক্রিনে কিন্তু তারা ব্যানারটাকে কিন্তু তুলে ধরেছে। আর একটু এগিয়ে গেলেই তারা কিন্তু পৌঁছে যাব। বেশ সুন্দর কিন্তু সাজানো হয়েছে, একটু জুম করে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। দেখো জিনিস কত সুন্দর কিন্তু লাগছে। এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা হচ্ছে খুঁটিটার মাথায় কিন্তু রয়েছে একটা ঝুড়ি, এবং সামনেই কিন্তু রয়েছে মায়ের 3টে চোখ। আর খুঁটিটাকে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, কদম ফুল রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগে। এই পুরোটা যদি দেখাই আস্তে আস্তে করে, পুরোটা হচ্ছে ঠিক এইরকম কিন্তু লাগবে দেখতে। এইখানে কিন্তু পুজোটা শুরু হয়ে গেছে, আর এখানে পুজোটা কিন্তু জোর কদমে চলছে। আর এখানে সারদা মায়ের একটা সুন্দর ছবি রাখা হয়েছে, একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবে। সারদা মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, রজনীগন্ধার মালা দিয়ে তাকে সাজানো হয়েছে। সামনে কিন্তু রয়েছে গোলাপ ফুলের পাপড়ি, শুধু তাই না, সামনে কিন্তু দেওয়া হয়েছে একটা পদ্ম ফুল। বেশ সুন্দর কিন্তু লাগছে সারদা মায়ের এই ছবিটা। আর এখানে সুন্দর করে বেশ গুছিয়ে কিন্তু পুজোটা হচ্ছে। এই হচ্ছে স্টেজটা এখানে জায়ান্ট স্ক্রিন একটা রয়েছে, আর স্টেজটার সামনে আর্টিফিশিয়াল ফুল বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, দারুণ লাগছে। স্টেজের উপরে চেয়ার রয়েছে অতিথিদের আসনের জন্য। আর পুরো যদি তোমাদের এরিয়াটা দেখাই, পুজোর যে জায়গাটা ঠিক এইরকম বেশ সুন্দর করে পুরো এরিয়াটা কিন্তু সাজিয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। চারাটি তুলে দিচ্ছে।
মুহূর্ত কাটিয়েছেন সুমিত মুখার্জি। অপূর্ব সুন্দর একটা মুহূর্ত। এবং এই যে আমাদের বিধাননগর বিধানসভার মধ্যে আমার মনে হয় কলকাতাকে পেছনে ফেলে দুর্গোৎসব এখন বিধাননগর বিধানসভায়। আর সেই সমগ্র দুর্গোৎসবের যিনি অধিনায়ক, সমস্ত আয়োজনের অধিনায়ক, তিনি হলেন সুজিত বোস। করতালি দিয়ে স্বাগত জানাই। এবং দমদম তরুণ দলের প্রতি বছরের অভূতপূর্ব ভাবনার যিনি অন্যতম পৃষ্ঠপোষক, আমাদের তরুণ পৌর প্রতিনিধি বিশ্বজিৎ প্রসাদ। বিশ্বজিতের জন্য সংঘ 4 নম্বর, তারপর ওই ঢুকতে গিয়ে আমাদের যুবক সব পুজো হয়। তারপর আমাদের নবরণ সংঘ, একটার পর একটা পুজো, দমদমবাগ সার্বজনীন সবকটা পুজো খুব ভালো। এগুলো তরুণদেরকে ধন্যবাদ জানাবো যে গ্রীষ্ম থেকে সরাসরি ওরা পরবর্তী জাম্প করে চলে যায়। বর্ষায় ছাগা মারতে হলো না, বাইরে কি আছে জানি না। এই মণ্ডপের ভেতরে অবশ্যই খরচকার এবং আনন্দ করবো। সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। माननीय सुजीत बोस সঙ্গে বিশ্বজিৎ প্রসাদ তারা প্রতিস্থাপন করছেন দমদম তরুণ দলের তারুণ্যের টানে নতুনের আবাহনে। দেবী দুর্গার আগমনের আমরা প্রত্যেকে তার আগমন বার্তা একেবারে বৈশাখ মাস থেকে ইয়া দেবী তো এই মুহূর্তে কিন্তু প্রতিস্থাপন করা হয়ে গেল। আর খুবই পুজোর সাথে সাথে দমদম তরুণ দল 48তম বর্ষে পদার্পণ করলো তারুণের টানে নতুনের আবাহনে 2025-এ। আর বাংলার দিক থেকে দেখলে 1432 সালে তারা কিন্তু শুভ সূচনা করে ফেললো দুর্গাপুজো 2025-এর। একটু কষ্ট ছিল। 4929 বাইকটা যারা আছে একটু ছড়িয়ে নেবেন। গেটের সামনে 4929 যিনি বাইক রেখে এসেছেন তাকে বলা হচ্ছে তার উদ্দেশ্যে তিনি একটু বাইকটা সরিয়ে নেবেন। কৌশিক দাস, কৌশিক দাস, আনকাট কৌশিক, আনকাট কৌশিক, কৌশিক দাস। पीयूष शाह, अनपीयूष है, पीयूष शाह के तो देखे वो। विक्रम देवनाथ, विक्रम देवनाथ, विक्रम ब्लॉग विथ ट्रैवल विक्रम देवनाथ के देखे वो। स्काई इज द लिमिट, शुभ्रप्रति मित्र, शुभ्रप्रति मित्र के देखे वो। ब्लॉगर विशाल, विशाल के डेके नेब, विशाल, विशाल गायन। সঞ্জিত ক্রিয়েশনের সঞ্জিত রায়কে ডেকে নেব। শ্রেয়শ্রী নন্দী, শ্রেয়শ্রী নন্দীকে ডেকে নেব মঞ্চে।
যেন দেখতে পাই কালকে। আমরা এখানে লিস্ট রেখেছি, আমরা কিন্তু সবাইকে ফলো করবো। তরুণ দলকে একটু ট্যাগ করে দেবে সবাই। পরিচয় দত্ত, দত্ত ব্লগার। দেবজ্যোতি সাহা, আনফেয়ার 30, আনফেয়ার 30 দেবজ্যোতি সাহা। দমদম তরুণ দলের এবছরের কারিগর আপনি। এবছর আমরা এখন অবধি খুঁটি পুজোর ব্যানারে কোনো রকম কোনো থিমের নাম দেখিনি। না, কিছু কি ভাবনা চিন্তা করেছে? ভাবনা আছে, ভাবনা আমার এখানে একটা জায়গায় ছোট্ট আছে তারুণ্যের টানে। হ্যাঁ, আবার সারথি আমি, আমাকে দেখে কেউ মনে হবে না যে আমি তারুণ্য আছে আমার মধ্যে। আমি যথেষ্ট ম্যাচিওর এবং প্রবীণের দিকে, ওইটুকু বোঝা যাবে কাজের মধ্যে। মানে তরুণকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে না প্রবীণকে? দুটোই, কোনো বর্তমান এবং অতীত, হ্যাঁ, জুনিয়র এবং সিনিয়র দুটোকেই দরকার। যেমন বাবাকেও দরকার, সন্তানকেও দরকার, তবে তো একটা সম্পূর্ণ হয়। তো আমার বিশ্বজিৎ আমার প্রায় সন্তান বয়সী, হ্যাঁ, সেই জন্য দুজনার মিলে আমাদের একটা কাজ শুরু হচ্ছে। বেশ অনেক দিন হয়ে গেল আপনি দুর্গাপুজোর এই ফিল্ডে রয়েছেন। এই দুর্গাপুজোর বিবর্তনটা একটুখানি আপনার কাছ থেকে শুনে নেব। দেখুন, বিবর্তন তো আগে একদম প্রথম দিকে হতো একচালা, সেটা আমরা সবাই জানি। তারপর একচালা থেকে সেটা 5টা ভাগে খণ্ডিত হলো, সেটাও আমরা জানি। তারপরে মানুষের মতো দুর্গা শুরু হলো, সেটাও আমরা দেখেছি। তারপরে থিম বা এই বর্তমান যে আমরা কনসেপ্ট বলছি, আগে নাম ছিল থিম, এখন সেটা চেঞ্জ হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, থিমটা এখন আর পুরো হচ্ছে না, বলা হচ্ছে কনসেপ্ট দেখি। তো এই যে পরিবর্তন পরপর আসছে, এই কনসেপ্টটার শব্দটা শুরু হয়েছে কিন্তু খানিকটা যখনই আমরা ইউনেস্কো থেকে আমরা পেলাম, তখন থেকে কিন্তু এটা আরও বাড়ছে ওয়ার্ল্ড একটা গ্লোবালাইজেশন করার জন্য। যেটা দেখলে মনে হবে যে এটা পাশ্চাত্যের সঙ্গে আমাদের পূর্বের একটা মিলন। হ্যাঁ, সেই জন্য কনসেপ্ট কথাটা বলা হচ্ছে। এই কারণে দুর্গাপুজোর যে পরিবর্তনটাও আসছে, আগে একটা হতো ট্র্যাডিশন থেকে খানিকটা ফোক ওরিয়েন্টেড, তারপর ক্রাফট ওরিয়েন্টেড, ক্রাফট থেকে আস্তে আস্তে কনসেপ্টে বা থিমে ঢুকতে শুরু করলো। তারপরে ধীরে 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 বিমূর্ততাও চলে যাচ্ছে। এমনও মানে মণ্ডপ হচ্ছে, প্রতিমা হচ্ছে, বিমূর্ততা এসে যাচ্ছে। হ্যাঁ, সেটা কে কীভাবে নিচ্ছে আলাদা প্রশ্ন, কিন্তু আসছে, এটাও নতুনত্ব। দমদম অঞ্চলে তো অনেকগুলো পুজো হয় মোটামুটি। এই পুজোটা তো আপনার এই বছর আপনার আমার মোটামুটি কবে থেকে শুরু হচ্ছে কাজ? আছে আমার শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আজকে খুঁটি পুজো হয়ে গেল, মানে এই মাসের 30 তারিখ থেকে। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার ফিল্ডে কাজ আমার কাজে। আর এশিয়ান পেন্টসের ভূমিকা কতটা 2025 সালে দাঁড়িয়ে? দেখুন, আমি জানি না ভূমিকাটা বলতে, এশিয়ান পেন্টস তো একা না, অনেক কটা মিলেই একটা হয়। কিন্তু এখন না কেমন যেন পুরস্কার নির্ভর হয়ে গেছে না? পুরস্কার নির্ভর তো হয়েইছে। তো আমার কাছে সব পুরস্কারই প্রায় অলমোস্ট কাছাকাছি। বিশেষ করে পুরোটাকে প্রায়োরিটি দেওয়ার কোনো ব্যাপার নেই, খুব বেশি প্রায়োরিটি দেওয়া দরকার। তবে কিছুটা আমরা প্রায়োরিটি দিই যাদের মধ্যে স্বচ্ছতাটা বেশি আছে। কিছু পুরস্কার আছে যেন আগে থেকে তৈরি হয়ে আছে কাকে দেওয়া হবে, আর কিছু পুরস্কার আছে যে খোঁজে, তারা চেষ্টা করে কিছুটা স্বচ্ছ হারা হয়, কিন্তু পুরো সম্পূর্ণ স্বচ্ছ হয় না, কিছুটা স্বচ্ছ হয়। সেই রকম আমরা তাদের একটু প্রায়োরিটি দেয়। এবার একটুখানি আসবো যে বাংলা দুর্গাপুজোর যে জিডিপি, সেটার ব্যাপারে আপনি যদি বলেন। যে অনেকে বলেন যে দুর্গাপুজো করে কি হবে, এত টাকা খরচা করে। দুর্গাপুজো যদি না করি, এই ধরনের যদি কাজ না হয়, প্রচুর মানুষ যাকে কেন্দ্র করে, এই পুজোর সঙ্গে কেন্দ্র করে গ্রামের প্রান্তিক মানুষরা, ওই যে একটা অবসর সময়, হ্যাঁ, চাষবাস থাকে না, চাষ শুরু হয়ে গেছে, তারপরে যে একটা অবসর সময় থাকে, যে কারণে দুর্গাপুজো শুরু হয়েছিল এই আশ্বিন মাসে, তখন ধান রোয়া হয়ে যায়, তখন কোনো কাজ থাকে না। আপনার কাছেও বীরভূম বাঁকুড়ার মানুষরা কাজ করে থাকে। তো সেই ধরনের প্রান্তিক মানুষদের একটা রোজগার, মানে রুজি রোজগার সারা বছরে ওরা আশা করে থাকে যে এই পুজোর সময় কিছু বাড়তি অর্থ নিয়ে যাব এবং সেই অর্থ দিয়ে তাদের স্বাচ্ছন্দ্য আসবে।
হ্যাঁ, হয়তো খাওয়ার পয়সাটা হয় কিন্তু স্বাচ্ছন্দ্য থাকে না। এইখান থেকে তারা কিন্তু স্বাচ্ছন্দ্য অনুভব করে। এই টাকা দিয়ে তারা নতুন করে কেউ বাইক কেনে, কেউ মোবাইল কেনে, কেউ হয়তো বউয়ের জন্য বিশেষ শাড়ি বা বাচ্চার জন্য বিশেষ ধরনের জামা কাপড় কেনে। এইটাই তো আমাদের কাছে বড় চরম প্রাপ্তি। তরুণ দলের সাথে এক্সপিরিয়েন্স এখন অবধি কিরকম? খুবই ভালো। এরা যেমন নামের সঙ্গে এদের কাজেরও অ্যাক্টিভিটিস আছে। তরুণ দল বলছি, অথচ তাদের আচরণ বৃদ্ধের মতো নয়। তরুণ দল বলেই কি তারুণ্য রয়েছে? অবশ্যই তারুণ্য আছে, এই তারুণ্যটা আছে। এবং এখানে সব কটা ছেলে খুব অ্যাক্টিভ, এবং আমি আসার সঙ্গে সঙ্গে দেখি কোথা থেকে সব চলে আসে। হ্যাঁ, যেটা অনেক ক্লাবে পাওয়া যায় না। 2-4টে ছেলে আসছে, কেউ ওই বসে আছে। হ্যাঁ, মানে সেটা নয়। এলাম সঙ্গে সঙ্গে দেখা গেল বেশ কিছু ছেলে ফাটা চলে এলো। তারা কি অসুবিধা হচ্ছে, কি হচ্ছে, এই যে জিনিসটা, এটা একটা তারুণ্য ছাড়া হয় না। এটা বজায় রাখছে। সবশেষ যদি দর্শকদের কিছু বলেন আপনি এই বছর শারদীয়ার। দর্শকদের বলবো যে আমার এখানে আসার জন্য, যে তরুণ দলের পুজোটাকে দেখার জন্য তারা একটু অন্যরকম কিছু দেখবে। হ্যাঁ, এইটা আর সব মণ্ডপের চেয়ে একটু আলাদা হবে। সে যেমনই হোক, ভালো হোক মন্দ হোক, তবে আলাদা হবে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এখানে রয়েছে কচুরি, ছোলার ডাল, তার পাশে রয়েছে কিন্তু বেগুনি, বেগুনি, তারপরে রয়েছে ফ্রাইড রাইস। এটা কি জিনিস? এটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে চিলি পনির, এবং সবশেষে রয়েছে চাটনি এবং পাঁপড়, এবং মিষ্টি মুখের জন্য রয়েছে কিন্তু রসগোল্লা। এই হচ্ছে দমদম তরুণ দলের আজকের সুস্বাদু মেনু। ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দমদম তরুণ দলের 2025-এর খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু শুভ সূচনা করে ফেললো এই বছরের দুর্গাপুজো। সেটা কিন্তু পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার পাশাপাশি এরা কিন্তু আয়োজন করেছিল বেশ সুন্দর সুস্বাদু ডিনারের, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই সঙ্গে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে।